সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। ইতি বিশ্বাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেকখানি স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো দেখো, মা সকালবেলায় বেরিয়ে যাচ্ছে দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। আমিও আর দেরি করলাম না, সকালবেলা উঠে পড়েছি। আর এই যে দেখো, ফুল তুলতে চলে এসেছি। আমাদের এই ফুল গাছে না খুব বড় বড় সাদা ফুল হয়, আর সকালবেলা না তুললে না সবাই তুলে নিয়ে যায়। এই জন্য আমিও মায়ের পিছু পিছু উঠে পড়ে সমস্ত কাজ করে ফুল তুলতে উঠে পড়েছি। আর এখান থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নেব। আর এই যে আমাদের সাদা সাদা একরকম ফুল হয়, সেই ফুলগুলো তুলব। জবা ফুল গাছ থেকেও ফুল তুলব। তো সকালবেলা ফুল তুলতে না খুবই ভালো লাগে। তো মা গেছে দিদিভাই আর সোনাদের সাথে ঘুরতে, আর আমাদেরকেও যেতে বলছিল, কিন্তু আমরা গেলাম না। আর দেখো, তারপরে ব্রাশ করতে করতে চলে এলাম কালকের যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিতে। সেগুলো না কালকে একদমই শোকায়নি, কালকে একটু দেরি হয়ে গেছিলো আমার স্নান করতে, এই জন্য। আর বাইরেটা দেখো কি দারুণ হাওয়া হচ্ছে। আজ যা গরম পড়েছে, কিন্তু বাইরে হাওয়া হচ্ছে বলে খুব ভালো লাগছে। এই জন্য ব্রাশ করতে করতে ভাবলাম বাইরের দিকটাতে যাই। আর এই যে দেখো, জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এই জামাটা ছিল যেটা আমার একটু একটু ভেজা ছিল, তো এটাও ভালো করে মেলে দিলাম। একটু পরেই রোদ চলে আসবে, তাই জন্য এখানে দিই, ছাদে আর যাওয়াই হয় না। তো এই যে, তো বাইরের কলটাতে এসে একটু মুখটা ধুয়ে নিচ্ছি। সব সময় তো ভেতরেই থাকি, আজ ভাবছি একটু চারিদিকে পায়চারি করে নেব আর বাইরেটাই থাকবো। তো অনেকক্ষণ হাঁটাচলা করলাম, ঘুরলাম, তারপরে মুখটা ধুয়ে নিচ্ছি এখান থেকে। বাসি কাজগুলো তো সব হয়ে গেছে, শুধু ছিল ঘরটা। মা যাওয়ার সময় একবার ঝাড় দিয়ে দিয়েছি, এখন আবার ঠিকঠাক করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা তো মুছতে হবে, মোছা হয়নি ঘরটা, এই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বিছানাটাই তিশানবাবু হচ্ছে কি কালকে একটু বিস্কুট খেয়ে ফেলেছিল, তাই পিঁপড়ে পিঁপড়ে হয়েছিল বলে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখো, এই হেলমেটগুলো এখানেই রাখি, কারণ তৃষানবাবু নিয়ে এসে শুধু মাথায় দেয় আর খেলা করে, এই জন্য সুন্দর করে গুছিয়ে ওখানে রাখি। রান্নাঘরটার কালকেই মুছে রেখেছিলাম, জানি যেহেতু মা চলে যাবে সকালবেলা, এই জন্য পারবো না। কিন্তু রাত্রেবেলা তো অনেক আরশোলা, অনেক পোকামাকড়ের আনাগোনা হয় ঘরে, সমস্ত রান্নাঘরেই হয়, তাই আজকে আমি আবার সকালবেলা ভালো করে মুছে নিলাম। আর দেখো, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু মেনু করব না, কারণ কালকের অনেক কিছু রয়েছে, আজকে শুধু ডালটা করে নেব, ডাল আর ডিমের অমলেট। তো ডালটা তো বসিয়ে দিয়েছি, ডালটা আমার সেদ্ধ হচ্ছে, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে করে নিতে হবে ছেলের সুজি। আর সকালের চাটা খাওয়া দাওয়া করে দেখো, পিসি, পাশের বাড়ির পিসিমণি দিয়ে গেছে তাদের মাঠের, এই দেখো টাটকা পুঁই শাক, কাঁকরোল আর পটল। তো আমি সেগুলো আজ ফ্রিজে রেখে দিচ্ছি। আজ তো এগুলো কিছুই করব না, এই জন্য এগুলো সব আমি আজ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে 2-1টা পটল আর কাঁকরোল আমি বার করে নিলাম, এগুলো ছেলের জন্য, এটা ছেলের জন্য একটা তরকারি করব বা সবজি করব, তাই জন্য। আর এগুলো না ফ্রিজে রেখে দিচ্ছি, না হলে যা প্রচণ্ড গরম পড়েছে, কি বলো তো, বাইরে রাখলে কালকে হয়তো সেগুলো আর খাওয়াই যাবে না, এই জন্য সব ফ্রিজে রেখে দিলাম। আর ছেলের দুধটা ছিল, সেটা জাল দিতে বসিয়ে দিলাম। এই দেখো, ডালটা আমি রেডি করছি, ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, এবার আমি ডালটা সাঁতলিয়ে নেব। তো আমাদের আবার পেঁয়াজ আর লঙ্কা ফোড়নে খাই, আর 5 ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিলাম সাঁতলিয়ে। আর এই যে দেখো, ছেলের সবজি সব রকম কিছুই দিয়েছি, তো দিয়ে একটুখানি ডাল তুলে রেখেছিলাম আমি ছেলের সবজিতে দেব বলে, তো সেই সবজিতে ডালটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব। আর ও না লঙ্কা খায় না, একটা ছোট্ট লঙ্কা দিয়েছিলাম,
পরে হয়তো তুলে নেব। আর এই যে ডিমের অমলেট করে নিচ্ছি। ছেলের আবার জানো না, ডিমের অমলেট ছাড়া ছেলে আবার খেতে পারে না, এই জন্য ছেলের জন্য আর আমাদের জন্য দুটো ডিমের অমলেট করে নেব। এখনো সে ঘুমাচ্ছে জানো। এখন কটা বাজে দেখো, কটা বাজে। তো এখনো তাকে আমি ডেকে ডেকে তুলতে পারিনি, সে এখনো ঘুমাচ্ছে। কি হলো তৃষান, ওঠো ওঠো। তাকে ডাকলে একবার এপাশ একবার ওপাশ ঘুরে ঘুমায়। কি হলো ও তৃষান? আর আজ ভীষণই গরম পড়েছে, ও ঘুমাতে পারছে না। এসি চালালেও ঠিকঠাক করে ঘুমাতে পারছে না, সবসময় তো এসি চালানোও যায় না। তো এই দেখো তার কায়দাটা দেখো, ডাকলে সে এপাশ ওপাশ ঘুরেই ঘুমাবে। তাকে তো ডেকে তুলেই ফেললাম, সে দেখো এদিকে এসে শুয়েছে, আর আমি এই ফাঁকে আমার বিছানাটা গুছিয়ে নেব। আর আজ যা প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে ভীষণ পরিমাণে গরম লাগছে, তাই ভাবলাম ঘরে এসে একটু বসি আর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে একেবারে ঘর থেকে বেরোবো। এই জন্য দরজাটা দিয়ে দিলাম, কারণ এসিটা একটু ছাড়বো, ঠান্ডা ঠান্ডা হলে বেশ ঘরের মধ্যে বসে ওকে সব কিছু করাতে বেশ ভালোই লাগবে। তার মধ্যে দেখো সমস্ত আমি কাঁথা বালিশ সব নিচে ফেলছি, কারণ কি বলো তো, কাঁথা বালিশ সব ভাঁজ করে বিছানায় রাখলে তিশান আবার একটু পরেই সেগুলো নিয়ে খেলা শুরু করে দেবে। আর ক্লাব ঝাপ তো আছেই, এই জন্য আমি সব একেবারে বক্সের মধ্যে ঢুকিয়ে দিই। আর এগুলো সব নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে খাটটাকে টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই চাদরটা না আমার খুবই পছন্দের। তারপরে দেখো ওকে খাইয়ে গুছিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি বললাম তুমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। তো ওর বাবা গেছে ওকে একটু ঘোরাতে, তার ফাঁকে আমি আবার এই আমার খাওয়ার ঘরটাতে একটু নোংরা পড়েছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। আর আমাদের এই খাওয়ার ঘর দিয়েই যেহেতু আমাদের সিঁড়ি, আর আমাদের তো দোতলাতে কাজ হচ্ছে, এই জন্য অনেক নোংরা, অনেক ধুলো। তো সব সময় পরিষ্কার করে রাখতে হয়, কারণ সিঁড়িটা আমাদের ঘরের মধ্যেই আছে যেহেতু। আর ধুলোতে খুব খারাপ লাগে, এই জন্য আমি সব সময় চেষ্টা করি এই সিঁড়িটাতে ভালো করে পরিষ্কার করার। সিঁড়িটায় দেখো আমি একটু জল ছিটিয়ে দিলাম, জলটা দিয়ে একটু তাহলে ধুলোটা মরবে, আর তাহলে এই বিছানা গাথায় উড়ে পড়বে না। তো এই যে দেখো সুন্দর করে ঝাড় দিয়ে আমি এটা ফেলে দেবো, আর এখানে না লক করে দেবো, না হলে তৃষান আবার দোতলাতে উঠে পড়বে। আর এই যে দেখো আমি আবার ঘরে চলে এসেছি। এই টি টেবিলটা দেখতে পাচ্ছ, এই নিচে যেসব জিনিস আছে এগুলোই হচ্ছে তৃষানের খেলনা। সমস্ত সময় এসে একটা করে বের করবে আর খেলবে। তো আমি টি টেবিলটা খুবই পছন্দের আমার, তো সব সময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আর এইটা দেখো তৃষানের ওষুধের বক্স, তো এটাই আমি তৃষানের ওষুধগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছি, না হলে একটা অগোছালো হয়ে থাকে, এই জন্য সুন্দর করে সাজিয়ে এখানে এই বক্সের ভেতরে আমি রেখেছি। আর এই টি টেবিলটা খুব সুন্দর করে মুছে নিলাম। গোছাচ্ছি তো, কিন্তু জানি না কতক্ষণ আমি এগুলো ঠিকঠাক এভাবে রাখতে পারবো। আর এই ঝাল চিপসটা দেখছো, এটা না কালকে ওর বাবা আমাকে এনে দিয়েছিল, তো আমি দু একটা খেয়ে তো আমি রেখেই দিয়েছি। আর এই ফুলদানিটা যতটা সুন্দর দেখতে ততটাই ধুলো পড়ে, আর ধুলোতে পুরো একদম সাদা হয়ে যায়, যতই মুছি ততই আরও ধুলো পড়ে। আর কম্পিউটারটাও সুন্দর করে মুছে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এই যে ফুলদানিটাতে না অনেক দিন ফুল রাখা হয়নি, সেই দাদুর কাজে নিয়ে গেছিলাম, ওখান থেকে আসার পরে ফুলদানিতে আর ফুলই রাখা হয়নি, এই জন্য ভাবলাম আজ একটু ফুলদানিতে এই ফুলগুলো একটু রাখি। সব ফুলগুলো না একই ফুলদানিতে রেখে দিয়েছিলাম, এই জন্য রাখাই হয়নি। তো এই ফুলদানিতে আমি এই ফুলগুলো সুন্দর করে রেখে দিলাম।
তারপরে চলে এলাম নিজের জন্য একটু রূপচর্চা করতে। তা চালের গুঁড়ি আর একটুখানি মধু নিয়ে মুখটাকে ভালো করে ডলে আমি সুন্দর করে মুখের যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, সবসময় এগুলো করে ওঠা হয় না, কিন্তু আমি 1 মাস তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চা আর পাউরুটি নিয়ে। তো বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।